সবরের গুণ অর্জন করার উপায়সমূহ কি কি বললে উপকৃত হব? লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা। একটি পয়েন্ট আমি আলোচনা করবো, সেটা হচ্ছে ইন্নামা সবরু বিত্তাসাব্বুর। সবর যদি অর্জন করতে চায় কোনো ব্যক্তি, তিনি সবর অর্জন করার জন্য প্রথমে তাকে অস্থিরতা এবং মানসিক দুশ্চিন্তা এগুলোকে পরিহার করতে হবে। অস্থিরতা যদি আপনার দূর না হয়, তাহলে আপনি সবর ইখতিয়ার করতে পারবেন না। বিপদ আপদে আপনার অস্থিরতা থেকে প্রথমে আপনি নিজেকে অস্থিরতা থেকে করতে হবে, দূর করতে হবে। 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে আস্তিকাতু বিল্লাহ। আল্লাহর প্রতি আপনার আস্থাটা, কনফিডেন্সটা সর্বোচ্চ মানে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা না আসবে, তখন আপনার সবরের ধারে কাছে যেতে পারবেন না। সবর করবেন কীভাবে? আপনি তো মনে করতেছেন যে না, আমি বিপদগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে না, তুমি ক্ষতিগ্রস্ত নয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা তোমার সাথে আছেন। তো আপনি এটা সিকাতুল্লাহ, সিকাতু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে আপনার অবস্থানটা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছেন, এই আস্থার জায়গাটাকে সবচেয়ে বেশি শক্তিশালী করতে হবে। যদি এই আস্থার জায়গাটা আপনি শক্তিশালী করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি ভালো সবর ইখতিয়ার করতে পারবেন, সবর ইখতিয়ার করতে পারবেন। এই ক্ষেত্রে দেখেন, সাবিরিন যারা আছেন, যারা সত্যিকার সবর ইখতিয়ার করতে পেরেছেন, তাদের ঘটনাগুলো চোখের সামনে নিয়ে আসেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে সবর ইখতিয়ার করেছেন, কীভাবে ফিরআউনের স্ত্রী ইমরাআতু ফিরআউন, আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন ইমানদারদের জন্য। ফিরআউনের স্ত্রী আসিয়া কীভাবে কী করেছেন, কঠিন অবস্থার মধ্যে সবর ইখতিয়ার করেছেন। তাদের এই বিষয়গুলো যদি আপনি অধ্যয়ন করেন, জানেন, তাহলে এই সবরটা আপনার কী হবে, সবরের জায়গাগুলো আপনার শক্তিশালী হবে।